রাধে রাধে সকলকে। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং নাম করে যাচ্ছেন ঠাকুরের। ঠাকুরের সঙ্গে সময় কাটিয়ে যাচ্ছেন, মনের অনেক প্রশান্তিতে আছেন। তো সেই ভাবনা চিন্তা নিয়ে, সেই আবেগ নিয়ে আবারও চ্যানেলে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম। অনেক দিন ভিডিও আসে না, তার জন্য আমি আন্তরিকভাবে খুবই দুঃখিত। এবং আমার মনে হয় যে এই ভিডিও না আনার পিছনে আমার ভিতরের শান্তিটার একটু গণ্ডগোল হচ্ছিল, একটু সমস্যা হচ্ছিল। তো সেই স্থিতি ফিরিয়ে আনার জন্য আহ, কিছুটা দিন একটু সময় নিচ্ছিলাম এবং তারপর আবার সোজা ভিডিওয়ে ফিরে আসলাম। তো আজকে আমরা বলবো যে আমরা যে একটুতে ভগবানের ওপর বিশ্বাস হারিয়ে ফেলি, বা সবথেকে বড় কথা যে আমরা বলি ভগবান আছে কি নেই, বা ভগবান যে চেয়েও কারোর ক্ষতি করেন না কারণ আমরা তাদের সন্তান, সেই বিষয়টা প্রমাণের জন্য, বা সেই বিষয়টা যে অনেক আগেই প্রমাণিত হয়ে গেছে, সেই স্থিতির ওপরে নির্ভর করে আমরা আজ একটা ছোট্ট ঘটনা আলোচনা করতে চলেছি। তো ঘটনাটি হলো, আপনারা সবাই জানেন যে মহাভারতে যখন শ্রীকৃষ্ণকে দুর্যোধন না নিয়ে গিয়ে অর্জুন নিয়ে গেলেন তার সঙ্গে রথের সারথি করে, যে আপনাকে থাকতেই হবে, তখন শ্রীকৃষ্ণ তার দাদার কাছে প্রতিজ্ঞা করেছিলেন বা প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি এই মহাভারতে কোনো অস্ত্র হাতে নেবেন না। কারণ বলরাম বা শ্রীকৃষ্ণের দাদা তিনি জানতেন যে শ্রীকৃষ্ণ যদি চক্র হাতে নেন তাহলে সুদর্শন চক্রের এতটাই ক্ষমতা, এই যুদ্ধ শেষ হতে কয়েক মিনিটের ভিতর শেষ হয়ে যাবে এবং ন্যায় বিচারটা হবে না। আসল বিষয় যেটা হল, হবে না। তো শ্রীকৃষ্ণ স্থির করলেন যে তিনি অস্ত্র গ্রহণ করবেন না। এই ঘটনা যখন পিতামহ ভীষ্মের কানে গেল, তখন তিনি বললেন, আমিও দেখব শ্রীকৃষ্ণ কত বড় ছলনাকারী, যিনি যেই যুদ্ধে অস্ত্র ধারণ করবেন না, এবং এই যুদ্ধে আমি সবার আগে দাঁড়িয়ে থাকব। যদি উনি অস্ত্র ধারণ না করেন তাহলে আমি আমার মৃত্যুবরণের সময়, যেহেতু ভীষ্ম ইচ্ছা মরণের একটা আশীর্বাদ পেয়েছিলেন, তো ইচ্ছা মৃত্যু গ্রহণ করতে পারতেন, তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি মৃত্যুর সময় মাটির দিকে মুখ করে মারা যাবেন, নাকি ওপর দিকে মুখ করে বা ঈশ্বরের দিকে মুখ করে মারা যাবেন এবং গঙ্গার জল স্পর্শ করে বা গঙ্গা জল পান করে মৃত্যুর সময় মারা যাবেন, এমনটা নয়। তো সেই ঘটনা শুনে ভগবান শ্রীকৃষ্ণ যুদ্ধের প্রথমেই সেই রথের চাকা খুলে সেটাকে সুদর্শন চক্র বানিয়ে ভীষ্মের দিকে ছুটে গেলেন। তখন ভীষ্ম তার ধনুক তীর সব ফেলে দিয়ে বললেন, দেখো তোমরা, আমি বলেছিলাম না এমনটা হতেই পারে না যে স্বয়ং শ্রীকৃষ্ণ তিনি নাকি অস্ত্র ধারণ করবেন না। তাহলে আপনি আপনার প্রতিজ্ঞা রাখতে পারলেন না তো বাসুদেব? তখন শ্রীকৃষ্ণ বলছেন যে, অন্তর্যামীভাবে বলছেন, প্রকাশ্যে নয়, যে তুমি আমার এত বড় ভক্ত, তুমি যদি তোমার মৃত্যুর কালে আমার দিকে না তাকিয়ে বা গঙ্গার জল পান না করে মারা যাও, সেটা আমার জন্য খুবই খারাপ হবে এবং সেটা তোমার এত বড় ক্ষতি, আমি সেটা হতে দিতে পারি না, কারণ তুমি আমার পরম ভক্ত। তাহলে এটা ভাবুন যে ভগবানের পরম ভক্ত হলে আপনি যতই ভগবানের ওপর রুষ্ট হন, ভগবান কিন্তু আপনাকে ঠিক মানাতে চলে আসবে, ঠিক আপনার সঙ্গে আপনার অনুকূলে চলে আসবেন, তাতে তার যতই প্রতিজ্ঞা ভঙ্গ হোক না কেন। এখন এক সময় যখন ভীষ্মের ষড়সজ্জা হলো, তো ভীষ্ম শ্রীকৃষ্ণকে বললেন, আমি এত পাপ করিনি যে যুদ্ধের সবথেকে বড় কষ্টের মৃত্যুটা আপনি আমাকে দিলেন। তখন শ্রীকৃষ্ণ বলছেন যে, তুমি কি করে বুঝলে তুমি পাপ করনি? বলছে, আমি 100টা জনমের কথা মনে রাখতে পারি, আমি জানি আমার 100টা জনমে আমি কি ছিলাম, আমি কি করেছি, সেটা আমি জানি। তো শ্রীকৃষ্ণ জিজ্ঞাসা করলেন ভীষ্মকে যে, তোমার কেন মনে হচ্ছে সব থেকে বেশি কষ্টের তুমি মৃত্যুবরণ করছো? বলছে, কেউ একটা তীর লেগে মারা গেছে, কেউ হয়তো বা দুটো তীর লেগে মারা গেছে, কেউ হয়তো চক্রের আঘাতে বা হাতির
পায়ে পদপিষ্ট হয়ে মারা গেছে, কেউ তরোয়ালের আঘাতে মারা গেছেন, কিন্তু আমি সরসজ্জা, আমার প্রতিটা রোমকূপের গায়ে পর্যন্ত তীর লাগিয়েছে এবং আমি এইভাবে এত কষ্টের ভিতরে মৃত্যুবরণ করছি। তখন শ্রীকৃষ্ণ বললেন, আচ্ছা তুমি যে বলছো তুমি পাপ করোনি, তাহলে তুমি তোমার 101 নম্বর জন্ম মানে 101 জন্মের কথা কি মনে রাখতে পারো, মনে করে বলতে পারো? পিতামহ বলছেন, না সেটা পারি না, 100 পর্যন্ত। বলছে, দেখো যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল তখন আমি সবার প্রত্যেকের মুখের দিকে তাকিয়ে দেখেছিলাম যে হ্যাঁ এই কাজটা করতে পারে, এই কাজটা এর পক্ষে করা সম্ভব, এই অপরাধটা এর পক্ষে করা সম্ভব। প্রত্যেকেই মুখের দিকে আমার দেখে এটা মনে হয়েছে, কিন্তু সবার সব থেকে সিনিয়র ব্যক্তি ছিলেন আপনি, এবং আপনার বিচার ক্ষমতা সব থেকে উচ্চমানের। আমি আপনার মুখের দিকে তাকিয়ে দেখেছিলাম, তখন আপনি এই দ্রৌপদীর বস্ত্রহরণটা দেখছিলেন। অনিচ্ছাকৃত হোক, ইচ্ছাকৃত হোক, যেমনই হোক, আপনি সেই সভা ত্যাগ করেননি, সেখানে থেকে গেছিলেন। তাই সেই পাপের ফলস্বরূপ আপনাকে সব থেকে বেশি কষ্ট ভোগ করতে হবে, কারণ আপনি সব থেকে বেশি গুণী এবং সব থেকে বেশি জ্ঞানী ব্যক্তি ছিলেন সেই কর্ম সম্পাদনের সময়, যেটা আপনি বাধা দেননি। তাই কথায় আছে না, অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। যে অন্যায় করে এবং যে অন্যায় সহ্য করে, দুজনেই সমান দোষী। ভীষ্মের সরসজ্জার সবথেকে বড় কারণ হলো ভীষ্ম সবথেকে বেশি জ্ঞানী ছিলেন এবং তিনি এটা আটকাননি। কিন্তু যারা কম জ্ঞানী ছিল, যারা বুঝতো না বিষয়টা, বা যারা শুধু লালসার ভিত্তিতে দ্রৌপদীর বস্ত্রহরণ করেছিলেন, তাদের শাস্তিটা অতটা হলো না, ভীষ্মের হলো। তাই আপনি যদি ঈশ্বরের পথে থেকে সব কিছু জেনে বুঝে তারপরও পাপ কর্ম করেন, পাপ কর্মের অংশীদার হন, তাহলে অবশ্যই আপনার উপর শাস্তিটা, আপনার ওপরে যে কর্মের যে প্রহার, সেটা সব থেকে বেশি হবে। তার থেকে ঈশ্বর ভজনা, নাম ভজনা না করুন, পাপ করে যান, কিছু অন্তত শাস্তি পাবেন, কিন্তু সব কিছু জেনে বুঝে সব কিছু মেনে তারপর যদি এটা করেন, তাহলে তো সমস্যা অবধারিত। তো যাই হোক, আজ এরকম একটা ছোট গল্প ছিল পিতামহ ভীষ্মের ওপরে, যে ঈশ্বর আমাদের সবসময় ভালোই করে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। সোমনাথ পাল ইউটিউব চ্যানেলটার সঙ্গে থাকতে পারেন, এখানে ঈশ্বরীয় নানা বিষয় নিয়ে আলোচনা হয়, আগামী দিনেও হবে, এবং আশা করছি যে এটা চালিয়ে যেতে পারবো। কিন্তু এইভাবে মানে যেরকম একটা প্লেনেও টার্বুলেন্স এসে যায়, আমাদের জীবনেও টার্বুলেন্স এসে যায়, সেটার জন্য একটু কয়েকটা দিন ব্রেক নিয়েছিলাম, বাট আবার ফিরে আসবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এখানে ভিডিও শেষ করছি।